বলেছেন কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আমার আল্লাহ রাসূলকে ডেকে বলল, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো আমি আল্লাহর দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে আসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, আমরা নরমাল একটা জলসায় বসেছি, ঠিক কিনা বলেন? এই জলসাটা অতীব নরমাল, ঠিক কিনা বলেন? বলে হুজুর কেন বললেন? কারণ আমি হাদিস শরীফের ভাষাটা জানতে পেরেছি। আমার রাসূল বলে দিয়েছেন কেউ যদি পৃথিবীর কোন নরমাল জলসায় বসে বসে মাওলার জিকির করে, আমার আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আল্লাহর বান্দার জিকির করে। এই মুহূর্তে যদি আপনাকে কেউ প্রশ্ন করে বলে, হুজুর আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আব্দুর রহিম তুমি তো বসে বসে জিকির করছো, তুমি কি বলতে পারবা তোমার আল্লাহ এখন কি করে? তুমি সঙ্গে সঙ্গে বলে দিবে, হ্যাঁ হ্যাঁ আমি কনফিডেন্সলি বলতে পারবো, আমি আমার আত্মবিশ্বাসের সাথে বলতে পারবো, আমি আমার মাওলার জিকির করেছি, আমার মাওলাও আমার জিকির করে। কারণ আমার আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আমার আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, আমার আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে জিকির সম্পর্কে জেনে গেলেন, তো কালকে থেকে আমল করতে মন চাইবে না। বলে হুজুর জিকিরটা কি? এই শিক্ষাটা আপনাকে নিতে হবে। সুবহানাল্লাহ বলেছেন জিকির, আলহামদুলিল্লাহ বলেছেন জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন জিকির, আল্লাহু আকবার বলেছেন এটাও জিকির, কাউকে ভালো কাজে ডেকেছেন এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখে আপনি থামিয়ে দিয়েছেন, থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ওটাও জিকির, আপনি নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির। বন্ধুরি আমার, হজে গেছেন সেটাও জিকির, কারণ হজ হলো জিকিরের জুলুস। যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস, আর যে আমল একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলসা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে হাত তুলতে বলেছিলাম যে আজকের এই মাহফিলে এসে শিক্ষা অর্জন করতে কে এসেছেন? আপনারা সবাই হাত তুলেছেন, দুই একজন হাত উঠায় নাই। কেন উঠায় নাই জানি না বন্ধু। আমার দিকে তাকান, হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি বলে দিয়েছেন একটা ব্যক্তি দিন অর্জন করার জন্য সে কি করলো? ঘর থেকে বের হলো। কি হলো? ঘর থেকে বের হলো অথবা রাস্তা অতিক্রম করলো। আমার নবী যে বলেছে উম্মত তোমরা সবাই শোনো, তুমি যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার গন্তব্যে তুমি তোমার ঘরে না ফিরবে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় নিয়োজিত আছো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা মজার কিনা? আরো জোরে বলেন না মজার কিনা? বন্ধুরে আমার, মানুষ মরে গেলে সব কিছুর দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস বন্ধ হয় না, সবকে জাড়িয়া, ঠিক কিনা বলে? একটা হলো চলমান দান, কথা বলে না কেন? আর একটা হলো দিনের শিক্ষা, যেমন আপনাদের মাদ্রাসা আসেনি, এটা যুগের পর যুগ যুগের পর যুগ বেঁচে থাকবে কিনা? এই আমল কোনোদিন বন্ধ হবে না। আর একটা হলো বন্ধু আপনার নেক সন্তান। নেক সন্তান কখন হয়? যখন সে নেক শিক্ষা অর্জন করতে পারে। মা কথা বলে না? সঠিক শিক্ষা অর্জন করতে পারলেই তো সে নেক আমল করে। শিক্ষা অর্জন করতে না পারলে কি পারে? কথা বলে না পারে? তাহলে আপনাকে কি করা উচিত? বন্ধুরে আমার, সঠিক শিক্ষা অর্জন করা আপনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলি বন্ধু, এই যে আলেমদের দাম এত কেন বেশি? আলেমরা কেন নবীর বংশধর, নবীর ওয়ারিস? কেন রে নবীরা? ও বন্ধু, আলেমদের সিনায় সঠিক শিক্ষা আছে কোরআন এবং হাদিসের। আপনাদেরকে বলি, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবা, সবাইকে বলছি হৃদয় খুলে শোনো, সেই আলেম, ও বন্ধু, যে আলেম সম্পর্কে আল্লাহ ওয়াজ করলেন পৃথিবীর বুকে একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে, আর যারা ভয় করে তারাই তো সফল। তুমি যদি তোমার জীবনে শিক্ষাটা একবার অর্জন করতে পারো যে আমার জীবনে কিছু করতে পারি বা না পারি, আমি হক্কানি আলেমদের সাথে প্রেমের ডোরি লাগাবো। আল্লাহ বলেছে যুবক তোমার কোনো টেনশন করতে হবে না। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল
ওয়েলকাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। তাহলে শিক্ষার গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলেন না, আরো জোরে। বন্ধুরে আমার, আপনি শিক্ষা অর্জন করতে পারলেন বন্ধু, অথবা শিক্ষা অর্জন করলেন, জোরে জোরে কোন শিক্ষা অর্জন করলে মানুষ কি করে? শিক্ষা দেয় কি দেয় না? আরো জোরে বলেন। এর মধ্যে শ্রেষ্ঠ আইন হলো আমাদের কোরআন। কথা বলেন না কেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আসরা নাই? কথা বলে না কেন? ছোট্ট কালে মুক্তবে পড়াইছিনি বাচ্চাদেরকে? বলেন না, পড়াইছে না? ছেলেরা পড়ছে কিনা? বন্ধু আমি আপনাদেরকে বলি, উত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যিনি শিখে এবং শিখায়, যারা শিক্ষা অর্জন করে এবং শিক্ষা অর্জন মানুষকে শিক্ষা অর্জন দেয়, শিক্ষা দেয় কি করে? শেখায়। বন্ধুরে আমার, যে আপনি যখন শিক্ষা অর্জন করবেন অথবা শিক্ষা দিতে থাকবেন, আপনার মর্যাদা এত বেশি বেড়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধুরে আমার, আবার আপনার প্রাণে নবী তিনি জ্বলে দিয়েছেন আপনার জন্য সবকিছু বন্ধ মাগফিরাত কামনা করতে থাকি। ইভেন সমুদ্রের তলদেশে মাছ আসেনি, পোকামাকড় আসেনি, এই পোকামাকড় পর্যন্ত আল্লাহর দরবারে আপনার জন্য মাগফিরাত কামনা করে ক্ষমা চায়। জোরে জোরে কন্যা সুবহান, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের শিক্ষার দরকার আছে না নাই? বন্ধু এদিকে তাকান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন তোমরা পৃথিবীতে দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। কয় শ্রেণীর? আরো বলেন, কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষ। একটা হলো সমাজের সুশিক্ষিত মানুষ। কি? সমাজের সুশিক্ষিত মানুষ, যিনি তার শিক্ষার আলো দিয়ে জাতির মধ্যে আলো ছড়িয়ে দেয়। কি দেয়? জাতির মধ্যে আলো ছড়িয়ে দেয়। ওই শিক্ষার কারণে সমাজ থেকে, জাতি থেকে অন্ধকার দূর হয়ে যায়। আমার নবীজি বলেছেন আরেকটা হলো তোমার আমার সমাজের মধ্যে হালাল উপার্জনের মাধ্যমে ধনী হইছে। আছে না নাই? ধনী লোক আছে না? যেমন একটু আগে শুনলাম আমি মাদ্রাসা থেকে একজন 63,000 টাকা দিছে, তাই না? কত হাজার? কথা বলে না, কত হাজার? 63,000। একজন 63,000 টাকা দিয়েছে, আমি ওই মাদ্রাসা থেকে শুনেছি। বন্ধুরে আমার, আপনি আপনার সমাজের যিনি ধনী, তিনি তোনার টাকা শুধু দিনের কাজে, ভালো কাজে মানুষকে বিলিয়ে দে দান করে, আপনি তার সাথে কম্পিটিশন করে। সুবহানাল্লাহ বলেন না? কার সাথে? কার সাথে? আমার কথা বুঝতে পারছে? দুই শ্রেণীর, কিন্তু আমরা দুই শ্রেণীর ধারে কাছেও নাই, ঠিক না বলেন? কি কি গজল গাইলে হাদিয়া দেওয়ার দাম লাগবে। আচ্ছা, হাদিয়া দিত না? দিব? ডরান কে? তো আমার যখন কেউ গজলের কথা কয় তখন আমি বলি হাদিয়া লাগবে। হাদিয়া বলার মানে হচ্ছে আপনার কি পরীক্ষা। কারণ গজল শুধু এই যুগের মানুষ গায় না। হাদিস শরীফে আসছে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুফরকে নিন্দা করে নবীজির শানকে বৃদ্ধি করে নাত পরিবেশন করেছিলেন। তখন আমার নবী খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। সুবহানাল্লাহ। আপনারা কি গজল পছন্দ করে? সবাই কে কে পছন্দ করে? ওমা সব দিয়ে আসে, আমি তো বলবো জি এতক্ষণ কিতারে। আরে আরেক পাগলা দিয়ে এনে বসি, এদের দেখলে বোঝার উপায় নাই যে এদের সিনাই প্রেম আছে। আলহামদুলিল্লাহ বলে। প্রেমিকরা এমনই হয়। হাবশির বেলাল একবারে কালো ছিল। বন্ধু আমার দিকে তাকান, শিখতেছেন নি আপনারা আমার ওয়াজ? শিখতেছেন? তাহলে দুনিয়াতে কয় শ্রেণীর মানুষের সাথে আমরা কম্পিটিশন করব? দুই শ্রেণীর মানুষের সাথে পাল্লা দিব। আমার আপনার প্রাণে নবী বলে দিয়েছে, একজন হলো হালাল পথে উপার্জন করে ধনী হলো এবং আল্লাহর পথে সে কন্টিনিউ দান করে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। আরেকজন হলো সুশিক্ষায় শিক্ষিত, নষ্ট শিক্ষা না। সুশিক্ষায় শিক্ষিত, যার শিক্ষার ছোঁয়া লাগলেই অন্ধকার দূর হয়ে আলো আসে।
সুবহানাল্লাহ বলে। এই দুইটা শিক্ষা দুইটা পার্সনের সাথে তোমরা কি করো? কম্পিটিশন করো। এখন আমরা এই দুই শিক্ষার ধারে কাছেও না। কথা বলেন না? এই দুই শিক্ষার কাছে কি আমরা আছি? কেন নাই? ওই যে আমাদের শিক্ষা নাই। কে নাই? আমাদের দেশে অনেক সময় মাহফিলে দেখবেন যদি কালেকশনের কথা কয় অনেকে উঠতে আস্তে করে পালায়া যায়, আছে না? কিন্তু ওই বোকায় জানে না, ওই যে শিক্ষা নাই, ওই বোকা জানে না কোরআন শরীফ থাকলে একটা ভালো ছিল। যাক, নাইজন সমস্যা নেই, সূরা বাকারাটা খুললেই দেখবেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন সাবধানী ওরাই, মুমিন ওরাই, ঈমানদার ওরাই কারা? যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলে দিয়েছে, কিছু বলবেন? আপনি এমনি আমার মাহফিল চলাকালীন কেউ এমনি চাইলে আমি ডরাই। বুঝেন না ডরাই কি রে? হুট করে না কইবো হুজুর শেষ করে দেন, আর নাহলে হুট করে না লিখে দিব হুজুর এটা চলতো নওয়াজ আরেকটা করে, এই ডিস্টার্ব, এইজন্য আমি ডরাই। রাস্তা দিকে ব্লক টক হয়ে যায়। কি আল্লাহ বলেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনাকে আমাকে যে আল্লাহ দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, তা থেকে যদি আপনি কি করতে পারেন, দান করতে পারেন, তাহলে আপনি সচ্চা ঈমানদার। বিশ্বাসও করতে হবে, নামাজও করতে হবে, দানও করতে হবে। কথা বলে না? কি করতে হবে? এদিক তাকান, কি করতে হবে? ওমা হেতারা ডরাইতেছে, হুজুর একজনে দিয়ে কালেকশন করে গেছে, আয়াবাড়া নিয়ে আর দড়ি গো বইয়ে আই দৈত্যান ন আই দরার লাই আইছি, নাই সারার লাই আইছি। কথা বলেন না কেন? এদিকে তাকান। যেহেতু প্রসঙ্গটা আসছে এই জন্য একটু বলি আর কি। বল এদিকে তাকান। নবীজির একজন সাহাবী অসুস্থ হয়ে গেল। নবীজি ওই সাহাবীকে দেখতে গেল। নবীজি যখন ওই সাহাবীকে দেখতে গেল, দেখতে যাওয়ার পরে সাহাবী একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে সম্পত্তি আছে সব আমি আল্লাহর পথে কুরবানি দান করে দিব। নবীজি বললেন না। শিক্ষা এই জন্য আপনার জীবনে কত গুরুত্বপূর্ণ জিনিস। আমার নবীজিকে বললেন, নবী গো, আমি সব দান করে দিব। নবীজি বললেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক দান করব। নবীজি তা বললেন না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে 1/3, তার মানে 3 ভাগের 1 ভাগ। নবীজি বললেন, হ্যাঁ তুমি এটা করতে পারো। দেখেন আমাদের ইসলাম কত সুন্দর, ও বন্ধু কত সফট। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর নবীজিকে বললেন পুরোটা, নবীজি বললেন না। নবীজিকে বললেন অর্ধেকটা, নবীজি বললেন না। 1/3, 3 ভাগের 1, তখন বললেন নবীজি হ্যাঁ। ও নবী, কেন গো? আমার নবীজি বললেন, তুমি যদি পুরোটা খরচ করে ফেলো, তোমার সন্তান হবে মিসকিন। আমার কথা কয় না? যার কিছু নাই সে তো মিসকিন। আমার নবীজি এই কারণে তাকে না করলেন, তুমি যদি অর্ধেক দান করে দাও তাহলে তোমার সন্তান হবে ফকির। এই জন্য তুমি ওই দান করো না যেই দান তোমার সন্তানকে তোমার ইন্তেকালের পরে ভিক্ষুক বানাই দেয়। তোমার মরার পরে সন্তান অন্যের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে। এই জন্য নবীজি প্রথমবার না, দ্বিতীয়বার না, তৃতীয়বার হ্যাঁ বললেন, সন্তানের জন্য রেখে যাও এবং তুমি তোমার ওপারের জন্য পাঠাও। বলে হুজুর কেন পাঠাবে? শিক্ষা মনে রাখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, না না না, আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এখন আপনার আমার প্রাণের নবী পুনরায় আবার ডাক দিয়ে বললেন, তোমার ইন্তেকালের পরে তুমি যা দান করে যাও তা হলো তোমার নিজের সম্পদ, আর যা তুমি রেখে যাও তা হলো তোমার ওয়ারিসের সম্পদ। তার एग्जांपल হলো আপনার দাদা বাবাকে দিয়ে গেছে, বাবা আপনাকে দিয়ে গেছে, কিন্তু মরার পরে আইসা আর মালিকানা দাবি করতে পারে নাই।
কিন্তু উপার্জিত অর্থ তারই, কার? যিনি দিয়ে গেছেন তার। তোমার সন্তান দান তোমার জন্য করতেও পারে, নাও করতে পারে। এই জন্য তুমি যদি বুদ্ধিমান হও, তুমি যদি বিবেকবান হও, তুমি যদি বিচক্ষণ হও, তোমার কাজ হলো, তুমি যদি সুশিক্ষায় শিক্ষিত হও, জ্ঞানী হও, তোমার জন্য সবচেয়ে বড় কাজ হলো তুমি সন্তানের জন্য রেখে যাও, তোমার ভবিষ্যতের জন্য তুমি দান সদকা করে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এর মধ্যে উত্তম দান হলো মসজিদের দান। উত্তম দান কিসের দান? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, বন্ধু ও ডোমরা গ্রামের আমার যুবক, আমার বৃদ্ধ বাবা, আমার মা বোনদেরকে বলি, হৃদয় খুলে শোনো। আমার নবীজি বলেছেন, জান্নাতে তোমার জন্য একেবারে স্পেশাল একটা বালাখানা থাকবে। তুমি প্রশ্ন করবে, আল্লাহ এটা কি, এটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, দুনিয়ার বুকে তোমার অনেক কাজ ছিল। আপনারা বসেছিলেন, দাঁড়াইছেন কেন? ওড়েন, উপরে ওড়েন, হ্যাঁ উপরে ওড়েন, নাইলে হানে যাইবন, যান নাইলে উপরে আইয়েন, এদিক দেন। সভাপতি সেক্রেটারি যেটাই হোক, ডিসিপ্লিন মানতে হবে। কইছিনা শুরুতে, কথা কয় না। আজকে সব আমার ছাত্র, যখন ওয়াজ করব এখন কথা কয় না, হ্যাঁ ঠিক কইতে পারেন না। হ্যাঁ এটা কইলে কি, এটা কি দোষের কথা না গুণের কথা? হ্যাঁ আপনি ছাত্র হবেন, যেখানে যাবেন দেখবেন তারপরে মজা নিয়ে আসতে পারবেন। কখনো নিজেকে গুণী মনে করবেন না, আসলে আপনি গুণী, কিন্তু আপনি নিজেকে কখনোই গুণী মনে করবেন না। আপনি যখন মনে করবেন কিচ্ছু জানি না, যেখানে যাবেন সেখানেই আপনি কি পাবেন? যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি নিয়ামতের খবর দিয়েছো। স্পেশাল একেবারে ব্যতিক্রমী তোমার জন্য জান্নাতে বালাখানা থাকবে। তুমি যদি ছোট্ট হোক বা বড় হোক, টিনের হোক বা মাটির হোক বা পাকা ইটের হোক, তুমি যদি মসজিদে কোনো না কোনো ভাবে যুক্ত থাকতে পারো। বলে হুজুর আমাদের এই মাদ্রাসা মসজিদে তো 100 জনে দান করছে, এটা দলিল হয়েছে কুদরতি ভাবে অটো 100 জনের নামে। কারণ কাল হাসরের দিন এই মসজিদের নিয়ামত 100 জনই পাবে। বলে হুজুর যারা যায়, শিক্ষা দিয়ে আলোচনা এই জন্য বলছি, বলে হুজুর যারা যায়, আমার নবীজি বলে দিয়েছে মসজিদে তুমি যতবার যাবে প্রতিবারের বিনিময়ে বিনিময়, প্রতিবারের বিনিময়, একবার গেলে একবার, দুইবার গেলে দুইবার, তিনবার গেলে তিনবার, পাঁচবার গেলে পাঁচবার, যতবার যাবে ততবারের বিনিময় তোমার জন্য ওই জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা থাকবে। আরে মজা পায় না, ওয়াজ শুনে শেষ করে দিই, শেষ করে দিলে ভালো হয় না? ওমা কেন জানি কইছে তো শেষ করে দিতাম, চিকন ভাবে কইছে, চিকন ভাবে। এটা হচ্ছে দুষ্ট, মানে চিকন দুষ্ট লোক। আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন, আপনার কাছে এলেও হাসে, আরেকজনের কাছে গেলেও হাসে। এটা ডিস্টার্ব। আমার কথা কয় না? আরে বেটা এটা মুনাফিক। তো মুনাফিক সব জায়গায় রং লাগে, কথা কয় না? কোন জায়গায় না নাই, সব জায়গায় হ্যাঁ। আর যেটা দেখবেন এখানে বেটা ভুল করছো, এটাই রাইট। আমি হাসতে হাসতে বলেছি, মজার ছলে কথাটা বলেছি, কতটা গুরুত্ব একটু বিবেচনা করে দেখবেন। আমার আপনার প্রাণের নবী হযরতে আলীকে ডাক দিলেন, আলী আলী তুমি শোনো, তোমার দ্বারা যদি কারো হেদায়েতের, একটা লোকেরও হেদায়েতের ব্যবস্থা হয়, এটা তোমার জন্য লাল ওটের মালিক হওয়ার চাইতে উত্তম। তার মানে আমার নবীজি হাদিস শরীফটা যখন বর্ণনা করেছিলেন, তৎকালীন সময়ে বন্ধু মরুচারীদের জন্য সবচেয়ে বেশি দামি সম্পদ ছিল লাল উট। কি উট? লাল উট। আপনার দ্বারা যদি কারো শিক্ষার ব্যবস্থা হয়, হেদায়েতের ব্যবস্থা হয়, আলোর দিকে আসার ব্যবস্থা হয়, শেষ করে দিমু। তা আমি তো সম্ভাবনা দেখে বুঝতেই তো পারছি। আমি শেষ করে দিচ্ছি। আর একটা হাদিস শুধু বলবো, বলার পরে শেষ। তার মানে আপনার দ্বারা হযরতে আলীকে ডেকে নবীজি কি বললেন?
তোমার দ্বারা একজনের হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল উটের মালিক হওয়ার চাইতেও দামি। তার মানে এখানে শিক্ষার গুরুত্ব আছে না নাই? গানের গুরুত্ব আছে না নাই? আপনি শিখলে না শিখাতে পারবেন, না শিখলে শিখাবেন কোত্থেকে? কথা কয় না কেন? আপনার একবারে বাঁশ থেকে ধরে পোকা মাকড় ফেরেশতা সবাই আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। সর্বশেষে একটা মজার হাদিস বলে যাই, শেষ করে দেই বন্ধু। আপনাদেরকে সর্বশেষে মজার একটা হাদিস বলে দেই। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, 1 ঘন্টা বা কিছু সময় যদি তুমি শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো, তুমি যেন সারা রাত ইবাদতের মধ্যেই রইলা। 1 ঘন্টা বা কিছু সময়, কি আপনি রাতের বেলা বসলেন 1 ঘন্টা বা কিছু সময় দিনের শিক্ষা অর্জনের জন্য আপনি বসে পড়লেন, কিছু সময় পড়াশোনা করে ঘুমিয়ে গেলেন। আমার নবীজি বললেন, তুমি তো ঘুমিয়ে গেছো, ইবাদত করোনি, কিন্তু এই শিক্ষা অর্জন করার কারণে তুমি যেন সারা রাত ইবাদতের মধ্যেই নিয়োজিত আছো। তাহলে শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই? এবার আসেন, আমার নবীজি বলে দিয়েছেন, কেউ যদি একদিন গান অন্বেষণ করে, কয়দিন? একদিন।